আমি ঢাকা থেকে রাতের উপকূল এক্সপ্রেসে নামলাম মাইজুদিতে। সকালে প্রথমে গেলাম মাইজুদি কোর্ট ভবনের সামনে। ব্রিটিশ আমলের লাল ইটের স্থাপত্য এখনো রোদে দাঁড়িয়ে আছে, যেন ইতিহাসের ফ্রেম। হাঁটতে হাঁটতে শহরের প্রাণকেন্দ্রে জেলা জামে মসজিদ। আধুনিক ডিজাইন, বিশাল প্রাঙ্গণ, শান্ত একটা বাতাস বইছে ভেতরে। দুপুরে সিএনজি নিয়ে বেগমগঞ্জ। প্রথম থামা বজরা শাহী মসজিদে। 1741 থেকে 42 সালে মুঘল সম্রাট মোহাম্মদ শাহের আমলে বানানো 3 গম্বুজ, দেয়ালে লতাপাতার নকশা। দাঁড়ালেই মনে হয় কেউ ফিস ফিস করে পুরনো গল্প বলছে। পাশেই কমলা রানীর দিঘি, প্রায় 500 বছর আগে খনন করা বিশাল জল। পাড়ে বসলে লোককথাগুলো জলের মতোই টলটল করে। বিকেলে চৌমুহনী, গান্ধী আশ্রম ট্রাস্ট। 1946-এর দাঙ্গার পর গান্ধীজি এখানে প্রায় 4 মাস ছিলেন। শান্তির বার্তা নিয়ে হেঁটেছিলেন এই উঠোনে। ভেতরে ছোট জাদুঘরে তার চশমা, চররকা, কিছু চিঠি, সবকিছু এখনো অহিংসার গল্প বলে। সন্ধ্যা নামল শহরে। তোফায়েল ব্রিজের ওপর দাঁড়িয়ে কবিরহাট রোডের বাতি দেখছিলাম। একটু সামনে সার্জেন্ট জহুরুল হক স্কোয়ারে চা খেলাম। আর রাতের শেষে চৌধুরীহাট দিঘির পাড়ে বসে জোনাকির মতো আলো গুনলাম। নোয়াখালী সদরের এই দিঘিটা স্থানীয়দের আড্ডার প্রিয় জায়গা। পরদিন ভোরে গেলাম নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। 2006 সালে প্রতিষ্ঠিত। সবুজ ক্যাম্পাস, আধুনিক ভবন, তরুণদের হাসিতে জায়গাটা ঝকঝক করে। সেখান থেকে সোজা সুবর্ণচর, মুছাপুর ক্লোজার। মেঘনার ভাঙন ঠেকাতে বানানো বিশাল বাঁধ। দুপাশে সবুজ, জেলেদের নৌকা, আর দিগন্তে সূর্য ডোবার সময় জলটা সোনা হয়ে যায়। সেই পথেই আলেকজান্ডার সমুদ্র সৈকত। এখনও ভিড় কম, বাণিজ্যিক হয়নি, বালিতে কাদা মিশে আছে। কিন্তু ঢেউয়ের গর্জন আর নির্জনতাটা একদম খাঁটি। আসল অ্যাডভেঞ্চার শুরু হলো হাতিয়ায়। নলচিরা ঘাট থেকে ট্রলারে নিঝুম দ্বীপ, বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা ম্যানগ্রোভ বন। 1974 সালে বন